গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয়ে তোমাদের ওয়েলকাম। তো আমি তো অনেক সকালেই উঠে পড়েছি। আজ অস্মির যেহেতু পড়া আছে, আমার গোপাল তোলা হয়ে গেছে, আমি এখন চা বসিয়েছি। তো চলো, আমি সারাদিন কী কাজ করি না করি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো। টাটা। তো অস্মি তো পড়তে চলে গেল চাটা খেয়ে। তো আমিও এবার চাটা খেয়ে নেব, আর আমার ঘরের বাদবাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নেবো। ও আস্তে আস্তে প্রায় 9টা বেজে যাবে। তো তার আগে যতটা পারি কাজ এগিয়ে নিই, ওকে আবার আসলে পড়াতে আসবে। তো চলো, আমি চা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে ওর আসবো। তো তারপরে আমি চাটা খেয়ে আমি ফুল তুলতে চলে গেছিলাম। ফুল, বেলপাতা, তুলসী পাতা তুলে নিয়ে এসেছিলাম। তুলে আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে এসে আমি আমার ঘরে চলে আসলাম। আমি বিছনাটা তখন গোছানো হয়নি, আমার আজকে দেরি হয়ে গেছিলো। অশ্মি পড়তেও চলে গেছিলো, তখন আমার গোছানো হয়নি। তার জন্য আমি একদম বিছনাটা গুছিয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাব। কারণ ওদিকে সকালে রান্না করতে করতেই দুপুরে রান্নার ব্যবস্থা হয়ে যায়, তারপরে এদিকে আর আসা হয় না, অনেক দেরি হয়ে যায়। তারপরে বিছনা তুলে ঝাড় দিয়ে আমি এখানে বাসন তুলতে চলে এসেছি। তো বাসন তুলে নেব, তারপর সকালে ভাত বসাবো। আজকে সকালে ভাত বসাবো আজকে, কারণ অশ্মির স্কুল নেই। তবে অনেক দেরিতে খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, তার জন্য একটু ভাতই বসালাম। আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর পটল ভাজা। তো এদিকে আমি দুপুরবেলার সবজিও কেটে নিচ্ছিলাম রান্নার জন্য। তো অনেকটাই কাজ আমি এগিয়ে ফেলেছিলাম। তো এদিকে অশ্মিরও পড়াতে আসবে 10:30 থেকে, তার জন্য ওকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। অস্মি তো পড়ে বাড়ি চলে ওকে এসেছিল, পড়াতে আসবে, তারপর কারণ ওকে তার আবার জন্য পড়াতে দেরি আসবে হয়ে যায়। 10:30 তো থেকে, তার অশ্মিকে জন্য খেতে ওকে আমি দিয়ে খেতে আমি দিয়ে নিজেও দিয়েছি। ও খেয়ে খেতে বসে নিয়েছিলাম। পড়েছে। তো ও খেয়ে দিয়ে নিজেও ওকে খেতে পড়াতে বসে আসবে, পড়েছিলাম, পড়তে নিজে বসবে। খেয়েটে তারপরে আমি রান্না বসিয়েও দিয়েছিলাম দুপুরে, কারণ প্রচণ্ড গরম। এই গরমে আর ভালো লাগছিল না। যত তাড়াতাড়ি কাজ হয় তত তাড়াতাড়ি ভালো। তারপর একটা বেল ছিল, অশ্মি অনেক দিন থেকেই বলছে যে বেলের শরবত খাবো, বেলের শরবত খাবো। তার জন্য ভাবলাম আজকেই করে ফেলি। তো আমার সমস্ত রান্নাটাই হয়ে গেছিলো, শুধু ভাতটা বসাইনি। তো আমি ভাবলাম যে এই বেলের শরবতটা রেডি করে ফ্রিজে রেখে আমি স্নান করতে যাব, কারণ ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে খেতে। তার জন্য আমি এটা আগেই করে রেখে আমি স্নান করতে যাব। তো আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য তো তাড়াতাড়ি ছিল না, গল্প করতে করতে কাজ করছিলাম, যে রান্নাটা তো হয়ে গেছে, শুধু ভাতটা বসাবো এসে। তো এদিকে আমি বেলের শরবতটা করার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো আমি বেলের শরবতটা করে ফ্রিজে রেখে আমি চলে যাব স্নান করতে। তো তারপর তো আমি এটা রেডি করে নিয়েছিলাম। তো আমার মনে পড়ে গেল যে না, তো আমি স্নান করলে তো হবে না, আমার তো বাইরে বাসন আছে। আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছিলো বাসনের কথা, কারণ সকালে জলখাবার খাওয়ার পর আমার তো বাসন দেওয়া হয়নি। আমি তো সকালের খাবার খেয়েই আজ রান্না বসিয়ে দিয়েছি। ভাবছি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। তো এদিকে জলও চলে এসেছে, আমি ভাবছি বাসনটা ধুয়ে একবারে ভাত বসাবো, তার জন্য জলটাও তুলে নেব। তো দেখা যাক এখন কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো তারপর আমি বাসনগুলো উপর দিয়ে আমি এখানে জলটা নিয়ে নিয়েছি। তো আমি একদম জল নিয়ে ঘরে চলে যাব, এটা ভাত বসানোর জন্য। স্নান করে আসার পর ভাত, আমি একদম স্নান সেরে চলে এসেছি। তো আমার রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বসালেই আমার হয়ে যাবে। তো ঠাকুর পুজোটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপর রান্না বসাবো বলতে ভাতটা করব। তো চলো আগে ঠাকুর পুজোটা দিয়ে আসি, তারপর আমি ভাতটা বসাবো। তো ঠাকুর পুজো দিয়ে এসে কী করি না করি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো। তো তারপর তো আমি ঠাকুর ঘরে চলে গেছিলাম ঠাকুরটা দিতে, কারণ যে সোমবার ছিল, যে শিবটাকে বেলপাতা দিয়ে পুজো দিলাম। তারপরে আমি নিজেই চলে আসলাম ঠাকুর দিয়ে। তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আমি এসে ভাত বসিয়ে দিয়েছি। তখন বেলের শরবত করেছিলাম, আজ নুন চিনি শরবত খাবো না, আজ বেলের শরবত খাবো। তো আমি অশ্মি দুজনেই বেলের শরবত খাবো। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো লাগছে? তো আজকে আমাদের দুপুরে ভাত, পটল ভাজা, নিম বেগুন ভাজা। পটল ভাজাটা সকালেই করেছিলাম। আর নিম বেগুন ভাজা, আর এদিকে বেগনি করেছি, আর এটা লাউয়ের তরকারি, মানে লাউয়ের ঘন্ট। আর এখানে আলু, কাঁচকলা, পটল ডাঁটা দিয়ে মাছের ঝোল, বেশ আর কিছু না আজকে। আর আজকে দইও নেই, আজকে লেবু আছে শুধু। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে আসি। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু বিশ্রাম নেবো, আবার ইভিনিংয়ে তোমাদের সামনে আসবো।
তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, এখন যাব দিদির বাড়ি। তো এখন আগে যাব মায়ের কাছে, মা আমি বাবু একসাথে যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি তো এ বাড়িতে চলে এসেছি, তো মা রেডি হলে মায়ের সাথে একসাথে যাব। তো চলো তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো দিদির বাড়ি চলে গেছি, দিদির বাড়ি গিয়ে সব তিনজনে বসে বসে গল্প জমিয়ে দিয়েছি এখন। তো চলে এসেছি, একদম দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। মা নেমে গেছে রাস্তাতেই, বাড়ির সামনেই, আর আমি এখান থেকে চলে এসেছি। তো রাতের খাবার জন্য ব্যবস্থা করতে হবে, তো অনেকটা বেজে গেছে। তো চলো, অস্মির তো পড়া আজকে হয়ে গেল, অস্মি আজ পড়বে না। তো টাইম তো চলেই গেছে পড়া, দেখিও যদি পড়তে বসো তো বসবে, না হলে আর কিছু বলার নেই। তো অস্মির একটা নতুন সঙ্গী হয়েছে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে অস্মির চশমা দিয়েছে। তো অস্মির নতুন সঙ্গী হয়েছে, তো দেখো তোমরা অস্মির, এটা অস্মিকে এখন সারাক্ষণ ব্যবহার করতে হবে, ওর প্রচণ্ড পাওয়ার বেড়েছে। তো এটা অস্মির নতুন সঙ্গী। তো চলো আমরা ড্রেস চেঞ্জ করি, তারপরে আমরা আবার তোমাদের সামনে আসবো। তো রাতে তো খাবার জন্য চলে এসেছি, রাতে জল ঢালা ভাত খাবো, আলু সিদ্ধ মেখেছি, লেবু নিয়েছি আর অমলেট। এটা আমি আর রশ্মি খাবো। অশ্মির বাবা আজকে ভাত খাবে না, ও সন্ধেবেলায় মুড়ি চপ খেয়েছে বলে ও আজকে বললো যে খাবো না। তার জন্য ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর ওই যথারীতি ছাতুর শরবত খেতে ভালোবাসে, তো ছাতুর শরবত করে দিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়ার পর আবার। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে, আমিও ওষুধ খাবো, ওষুধ খেয়ে শুতে চলে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বা নতুন একটা ভিডিওই দেখা হবে। তবে হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওতে দেখে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার একটা নতুন ভিডিওতে অনেক উৎসাহ নিয়ে আসবে। তো চলো, গুড নাইট, টাটা।